হ্যালো এভরিওয়ান, আমি অমিত বিশ্বাস আর আপনারা দেখছেন এভিএন স্টাডি সেন্টার। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের অঙ্ক নিয়ে। আজ দ্বিতীয় পর্ব। আজ আছে 16 থেকে 25 পর্যন্ত অঙ্ক। তাহলে আজের প্রথম অঙ্ক কি আছে দেখি। বলছে একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, তাই না? তাহলে কি বলছে, তারা বিপরীত দিক থেকে আসছে। তাহলে তাদের আপেক্ষিক বেগ কত হবে? প্রথমটা ছিল 45 কিলোমিটার, ট্রেনটির বেগ ছিল 45 কিলোমিটার পার ঘন্টা, আর ব্যক্তির বেগ ছিল 5 কিলোমিটার পার ঘন্টা, তাই না? এটা কিলোমিটার পার আওয়ার, এটাও তাই। তাহলে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে কি হবে? 50 গুণ 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে বন্ধুরা, এত মিটার সে 1 সেকেন্ডে অতিক্রম করছে, তাই না? তাহলে 18 সেকেন্ডে তারা ব্যক্তিটিকে অতিক্রম করেছে। তার মানে 18 সেকেন্ডে ব্যক্তিটিকে যদি অতিক্রম করে, 18 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে 50 গুণ 5/18, তাহলে 18 সেকেন্ডে অতিক্রম করে কত? গুণ 18 মিটার, তাই না? তাহলে 18 যদি কেটে যায়, 5 5 25, 250 মিটার। তাহলে বন্ধুরা, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? 250 মিটার। নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখি। বলছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তাই না বন্ধুরা? তাহলে কি হচ্ছে, 10 সেকেন্ডে একটি ট্রেন অপর একটি ট্রেনকে অতিক্রম করে। তার মানে তারা দুটো ট্রেনের দৈর্ঘ্যই অতিক্রম করেছে। 150 মিটারও অতিক্রম করেছে, 150 মিটারও অতিক্রম করেছে, তাই না? তাহলে 150 আর 150, তার মানে 150 আর 100 যোগ করলে কত হচ্ছে? 250। তাহলে তারা মোট কত দৈর্ঘ্য অতিক্রম করেছে? 250 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে। কত মিনিটে অতিক্রম করেছে? 10 সেকেন্ডে অতিক্রম করেছে, তাই না? তার মানে বন্ধুরা, কি 10 সেকেন্ডে অতিক্রম করে কত? 250 মিটার। 1 সেকেন্ডে অতিক্রম করে কত? বাই 10, তাই না? তার মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড তাদের হচ্ছে আপেক্ষিক বেগ। দুটি ট্রেনের গতিবেগের যোগফল, প্রথম ট্রেনের গতিবেগের যোগফল যোগ দ্বিতীয় ট্রেনের গতিবেগের যোগফল কত? 25 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার করি তাহলে কত? 18/5 দিয়ে গুণ করব, তাই না? তাহলে গুণ করলে হচ্ছে 5 দিয়ে যদি কাটি, 5 5 25, তার মানে হচ্ছে 5 18 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে, তাই না? প্রথম ট্রেনের গতিবেগ কত বলে দিয়েছে? 30 কিলোমিটার পার আওয়ার। আর দুটো ট্রেন মিলে গতিবেগ 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে? 90 থেকে 30 বাদ দিলেই আমরা পেয়ে যাব। তার মানে 60 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে দেখি আমরা। বলছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে 85 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? বন্ধুরা, বলে দিয়েছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, দুটির দৈর্ঘ্যই সমান। হ্যাঁ, পরস্পর কি বলছে? গতিবেগের পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে আসছে, তাই না? তাহলে বিপরীত দিক থেকে আসছে। তাহলে আপেক্ষিক বেগ কত হবে? একটার 75 কিলোমিটার পার আওয়ার বেগ, আর হচ্ছে অপরটির হলো 85 কিলোমিটার পার আওয়ার বেগ, তাই না? তাহলে মোট আপেক্ষিক বেগ কত হচ্ছে? 0 16 160 কিলোমিটার পার আওয়ার। তাদের আপেক্ষিক বেগ 160 কিলোমিটার পার আওয়ার, তাই না? তারা কি করেছে? 18 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করেছে, তাই না? তার মানে 18 সেকেন্ডে দুটো ট্রেনের দৈর্ঘ্যই অতিক্রম করেছে। তাহলে আমরা যদি এটা সেকেন্ডে গতিবেগ বার করে নিই তাহলে কি করব? 160 কে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব। তাহলে এটা কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে,
তাই না? যদি মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 18 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে বার করলেই আমরা দুটো ট্রেন মিলে মোট কত দূরত্ব অতিক্রম করেছে বেরিয়ে যাবে। তাহলে 1 সেকেন্ডে যদি 160 গুণ 5/18 মিটার অতিক্রম করে, তাহলে 18 সেকেন্ডে কত অতিক্রম করবে গুণ 18। 18 দিয়ে 18 যদি কাটি আমরা, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে 5 0 0 5 4 30 0 আর থাকলো 3 5 8 800 মিটার। তাহলে বন্ধুরা দুটো ট্রেন মিলে 800 মিটার অতিক্রম করেছে, তার মানে দুটো ট্রেনের মিলিত দৈর্ঘ্য হলো 800 মিটার। আবার বলছে দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান, তাহলে কি হবে, একটি ট্রেনের দৈর্ঘ্য কি হবে, 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব কত হচ্ছে 400। তাহলে বন্ধুরা একটা ট্রেনের দৈর্ঘ্য কত হলো 400 মিটার। নেক্সট আমাদের কি আছে দেখি, বলছে দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার পার ঘন্টা ও 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে, তাই না? তাহলে কি বলেছে, একই দিকে এগিয়ে চলেছে, তাই না? একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কি হবে, বিয়োগফল হবে, তাই না? আপেক্ষিক বেগ কি হবে, বিয়োগফল হবে। প্রথমটার গতিবেগ ছিল 40, তার থেকে যদি 20 বাদ দেওয়া হয়, তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তাদের আপেক্ষিক বেগ। তাহলে এটাকে যদি মিটার পার সেকেন্ডে করি, তাহলে কি হবে 18 গুণ 5/18, তাই না? 20 কিলো 20, তার মানে হচ্ছে 20 গুণ 5/18, এত মিটার পার সেকেন্ড হচ্ছে, তাই না? তাহলে 5 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ 5 সেকেন্ডে অতিক্রম করবে, 1 সেকেন্ডে যদি এত দূরত্ব অতিক্রম করে, 5 সেকেন্ডে কি হবে গুণ 5, তাই না? 1 সেকেন্ডে অতিক্রম করছে 20 গুণ 5/18 এত মিটার অতিক্রম করছে, তাহলে 5 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, তাহলে গুণ 5। যদি আমরা কাটাকুটি করি 9 দুগুণে 18 10 দুগুণে 20, তাহলে 5 5 25 250/9 এত মিটার দূরত্ব অতিক্রম করছে 5 সেকেন্ডে। বন্ধুরা একটি ব্যক্তিকে যেহেতু অতিক্রম করেছিল, তাই না, না দুটি ট্রেন এতটা এগিয়ে আসছে, দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে অতিক্রম করেছে, তাই না? তার মানে 5 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই ওই ট্রেনের দৈর্ঘ্য হবে, তাই না? প্রথম ট্রেনের দৈর্ঘ্য হবে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে 250 দিয়ে যদি ভাগ করি, 9 দুগুণে 18 8 7 70 7 9 63 থাকছে 7। তাহলে বন্ধুরা 27 পূর্ণ 7 9 মিটার হবে ওই ট্রেনের দৈর্ঘ্য, তাই না? তাহলে নেক্সট আমরা চলে যাই, কি আছে নেক্সট অঙ্ক, বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার পার ঘন্টা ও 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? বন্ধুরা একই ধরনের অঙ্ক, দুটি ট্রেনে তাহলে বিপরীত দিক থেকে আসছে, তাই না? বিপরীত দিক থেকে যেহেতু আসছে, তাহলে তাদের আপেক্ষিক বেগ কি হবে 50 কিলোমিটার পার আওয়ার, আর এদিকে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, যোগ করলেই আমাদের বেরিয়ে যাবে আপেক্ষিক বেগ, তার মানে 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। তার মানে এদের যদি মিটার পার সেকেন্ডে করি, তাহলে কি হবে 90 গুণ 5/18, তাই না? 18 দিয়ে কাটলে 5 18 90, এটা কি হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে 25 মিটার পার সেকেন্ড তাদের আপেক্ষিক বেগ হচ্ছে। তার মানে তারা যদি 1 সেকেন্ডে অতিক্রম করে 25 মিটার, তাহলে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এই 4 সেকেন্ডে তারা যাত্রীকে অতিক্রম করেছে, গুণ 4 সমান সমান, তাহলে কি হবে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। আর ওই যাত্রীকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা, তাই না? তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত হবে 100 মিটার, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল 100 মিটার। দেখি নেক্সট অঙ্ক আমাদের কি আছে, বলছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত সেটা আমাদের বার করতে হবে, তাই না? তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নেব, জানি না যেহেতু তাহলে ধরে নিই প্রথম ট্রেনের দৈর্ঘ্য কি হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা, তাই না?
প্রথম ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স কিলোমিটার পার ঘন্টা, তাহলে কি তারা বিপরীত দিক থেকে এসছে, তাহলে আপেক্ষিক বেগ কত হবে, এক্স যোগ 55 কিলোমিটার পার আওয়ার হবে, তাই না? তাহলে যদি এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিই, তাহলে কি হবে এক্স প্লাস 55 গুণ কত হবে 5/18, এটা কি হয়ে গেল মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এত সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে কি এত মিটার, তাহলে 5 সেকেন্ডে যাবে কত, এক্স যোগ 55 গুণ 5/18 আরো গুণ 5, তাই না? 5 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছে 5 সেকেন্ডে হচ্ছে যে দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে সেটাই কি হবে, সেই প্রথম ট্রেনের দৈর্ঘ্য, তাই না? তাহলে কি হবে এই যে প্রশ্নানুসারে এই দূরত্বটা আর এই দূরত্বটা এটা কি হবে সমান হবে, তাই না? তাহলে কি হচ্ছে x যোগ 55 গুণ 5 গুণ 5 ডিভাইডেড বাই 18 সমান সমান আমরা কি লিখতে পারি 150 লিখতে পারি। 5 দিয়ে যদি কাটি 5 3 15, 5 দিয়ে যদি কাটি 5 6 30, তাহলে কি হচ্ছে x প্লাস 55 সমান সমান কি হচ্ছে 6 48 8 আর থাকলো 4, 6 4 4 10, তাহলে x সমান সমান কত হবে 108 এর থেকে 55 আমরা বাদ দেব, 3 5 53, তার মানে কি হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হলো, প্রথম ট্রেনের গতিবেগ কি হলো x এর মান বের হলো 53, তার মানে x মানে কি হচ্ছে প্রথম ট্রেনের গতিবেগ ধরেছিলাম, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কি হলো 53 কিলোমিটার পার আওয়ার। নেক্সট আমাদের কি আছে, এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হয়, অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার পার ঘন্টা বেগে এর দিকে রওনা হয়। তাহলে বন্ধুরা এই অঙ্কটিতে বোঝা ছাড়া খালি বোঝার বিষয় আছে, তাছাড়া আর কিছু নেই। এটি এ স্থান আর এটা হলো বি স্থান, এদের দুজনের মধ্যে দূরত্ব হলো 110 হচ্ছে কিমি, 110 কিমি এদের দুটোর মধ্যে দূরত্ব। এখান থেকে সকাল 7টার সময় এ 20 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা হলো, আর এখানে 8টার সময় সকাল 8টার এ 7টার সময় রওনা হয়েছে, এ 8টার সময় রওনা হয়েছে, তার মানে 1 ঘন্টা পরে রওনা হয়েছে। এই 1 ঘন্টা পরে এই স্থান থেকে যে দূরত্বটা অতিক্রম হয়ে যায় সেটা কত, ঘন্টায় 20 কিলোমিটার রওনা হয়েছিল, তার মানে এখান থেকে রওনা হয়ে 20 কিলোমিটার চলে এসেছিল, এতটা 20 কিলোমিটার চলে এসেছিল, তাই না? তার মানে 20 কিলোমিটার, তার মানে এই যে বাকি পথটা, এই বাকি পথটায় তাদের মধ্যে আপেক্ষিক বেগটা কাজ করেছে, এই যে 20 কিলোমিটার কিন্তু কাজ করেনি, তাই না? এই 20 কিলোমিটার হচ্ছে আমাকে বাদ দিয়ে দিতে হবে, আর সময়ও আমি যখন হিসাব করব তখন সকাল 8টা থেকেই হিসাব করব, তাই না? তার কারণ এই স্থানের যখন ছিল তখন কটা বাজে 8টা বাজে, তাহলে প্রথমেই আমি কি করব মোট দূরত্ব থেকে 20 কিলোমিটার বাদ দিয়ে দেবো, 110 থেকে 20 কিলোমিটার যদি আমরা বাদ দিয়ে দিই তার মানে থাকছে 90 কিলোমিটার, তাই না? তাহলে এবার আমরা ধরে নেব x ঘন্টা পরে তাদের ভেতর তারা মিলিত হবে, তাই না? x ঘন্টা পরে তারা মিলিত হবে, তাহলে x ঘন্টায় হচ্ছে প্রথম ট্রেনটি কত কিলোমিটার যাবে, 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, x ঘন্টায় যাবে 20x কিলোমিটার। দ্বিতীয় ট্রেনটি 1 ঘন্টায় যায় 16 কিলোমিটার, x ঘন্টায় যাবে কত 16x কিলোমিটার, তাহলে তাদের আপেক্ষিক তাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত হয়ে গেল 36x কিলোমিটার, তাই না? তাহলে কি হচ্ছে এই এই যে 36x কিলোমিটার দূরত্বটাই মানে কি এই 90 কিলোমিটার, তাই না? তারা তো এই দূরত্বটাই অতিক্রম করছে দুজন মিলে, তাহলে কি হবে কি লিখতে পারি আমরা 36x সমান সমান 90 লিখতে পারি, তাহলে x সমান সমান কি হবে 90/36, 6 দিয়ে কাটলে 6 36, 6 15 90, তাই না? তাহলে যদি আমরা এটাকে 3 দিয়ে আরো কাটি, 3 দুগুণে 6, 3 5 15, তাই না? তাহলে হচ্ছে কত 2 পূর্ণ 1 এর 2, তার মানে 5 এর 2 ঘন্টা মানে
2 পূর্ণ 1 2 ঘন্টা মানে আড়াই ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট, তাই না? আর 8টা থেকে সকাল, তাদের হিসাবটা আমরা করব কটার সময় থেকে বলে দিয়েছিলাম, 8টা থেকে, তাই না? তার মানে সকাল 8টা প্লাস 2 ঘন্টা 30 মিনিট সমান সমান কি হবে, 10টা 30 মিনিট, 10টা 30 মিনিট, সকাল 10টা 30 মিনিটে তারা মিলিত হবে। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, বলছে এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পরে অপর একটি ট্রেন বি থেকে এর দিকে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা দিল। এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে? বন্ধুরা একই রকম অঙ্ক, একজন আরেকজনের বিপরীত দিকে ধাবমান, তাই না? তার মানে কি হবে, তাদের হচ্ছে 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে হচ্ছে রওনা দিয়েছে, এটা এ স্থান, এটা এ স্থান, এটা বি স্থান, দুটোর মধ্যে দূরত্ব হলো 220 কিলোমিটার, তাই না? 2 ঘন্টা, এর গতিবেগ হলো 40, এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার আওয়ার, আর এর গতিবেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এ 2 ঘন্টায় কত কিলোমিটার চলে যাবে? 40 গুণ 2, তার মানে এটা 80 কিলোমিটার চলে যাবে, তাই না? তাহলে তাদের দুজন মিলে একসঙ্গে কত দূরত্ব অতিক্রম করবে? তারা দুজন মিলে একসঙ্গে অতিক্রম করবে 220 থেকে যদি আমরা 80 বাদ দিই সেই দূরত্বটাই অতিক্রম করবে, তাই না? তাহলে থাকছে কত, 0 তার 4 12, 140 কিলোমিটার তারা দুজন মিলে অতিক্রম করবে। তাহলে তাদের দুজনের আপেক্ষিক বেগ কত কিলোমিটার? আপেক্ষিক বেগ, তাদের দুজনের আপেক্ষিক বেগ কত হচ্ছে? হচ্ছিল 40 আর এর হচ্ছে 60, তার মানে কি হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার তাদের আপেক্ষিক গতিবেগ হচ্ছে, তাই না? আমি যদি ধরে নিই x ঘন্টা পরে তারা মিলিত হবে, তাহলে x ঘন্টা পরে যদি তারা, আমরা ধরে নিলাম x ঘন্টা পরে মিলিত হবে, তাহলে x ঘন্টায় কত দূরত্ব তারা যাবে? 100x কিলোমিটার চলে যাবে, তাই না? 100x কিলোমিটার চলে যাবে, এই 100x কিলোমিটার মানেই কত, 140, তাই না? এটা সমান সমান 140, তাহলে এই 0 0 কাটলে তাহলে x সমান সমান কি লেখা যায়, 14/10, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, তার মানে 7 5 ঘন্টা, 7 5 ঘন্টা পরে তারা মিলিত হবে। তাহলে এই 7 5 ঘন্টায় এই স্থান থেকে যে ট্রেনটি গেছে সেই ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করছে? গতিবেগ হলো 40 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার, আর এই 7 5 ঘন্টায় যাবে কত কিলোমিটার? তাহলে গুণ, তাহলে গুণ করলে কত হচ্ছে, 7 8 56 কিলোমিটার, তাহলে 56 কিলোমিটার চলে যাবে এই প্রথম ট্রেনটি। আর আগে কত কিলোমিটার এগিয়েছিল? আগে এগিয়েছিল 80 কিলোমিটার, তাই না? তাহলে বন্ধুরা কি করছিল, আগে 80 কিলোমিটার তো এগিয়েছিল, এই যে 80 কিলোমিটার এই দূরত্বটা তো প্রথমের থেকে এগিয়েছিল এই 80 কিলোমিটার, আর পরে আরো এই ট্রেনটা কত কিলোমিটার গেছে, 56 কিলোমিটার চলে গেছে, তাই না? তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করবে, 80 যোগ 56, তাই না? করলে পরে কত হচ্ছে, 6 8 5 13, 136 কিলোমিটার অতিক্রম করে যাবে। তার মানে 136 কিলোমিটার দূরে গিয়ে এ থেকে 136 কিলোমিটার দূরে তারা মিলিত হবে। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, নেক্সট অঙ্ক আছে, একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে ও একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে বন্ধুরা আমরা এখানে সবার প্রথমে কি ধরে নেব, ট্রেনটির দৈর্ঘ্য ধরে নেব, তাই না? ট্রেনটির দৈর্ঘ্য ধরে নেব কত, x মিটার হলো ট্রেনটির দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ট্রেনটি একটা ব্রিজকে অতিক্রম করছে 21 সেকেন্ডে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে আর ব্রিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে, তাই না? তাহলে কি হচ্ছে, 21 সেকেন্ডে অতিক্রম করছে কত দূরত্ব, ব্রিজের দূরত্ব প্লাস ব্রিজের দৈর্ঘ্যটা প্লাস নিজের দৈর্ঘ্যটা, তাই না? এত, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কত, 260 প্লাস এক্স বাই 21, তাই না? এটা তার গতিবেগ বেরিয়ে গেল 1 সেকেন্ডে, তার কি হচ্ছে মিটার পার সেকেন্ডে, এটা তার গতিবেগ বেরিয়ে গেল। আবার
ট্রেনটি কি হচ্ছে 9 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, তাই না? তাহলে 9 সেকেন্ডে অতিক্রম করে টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা, তার মানে x মিটার অতিক্রম করছে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কত x/9 মিটার, তাই না? তার মানে এটাও তার কি হলো গতিবেগ বের হলো মিটার পার সেকেন্ডে। তাহলে আমরা কি লিখতে পারি, এটাও গতিবেগ, তার মানে এই দুটো সমান লিখতে পারি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি 260 প্লাস এক্স বাই 21 সমান সমান কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি x/9। তাহলে 3 দিয়ে কাটলে 3 3 9 3 7 21, যদি আমরা কোনাকুনি গুণ করি 7x সমান সমান 0 3 6 18 8 8 থাকলো 1 3 2 6 আর 1 7 যোগ 3x, তাহলে এইদিকে আসলে বিয়োগ হচ্ছে 4x সমান সমান 780। তাহলে যদি 4 দিয়ে যদি কেটে দিই তাহলে কি হচ্ছে 4 একে 4 থাকছে 38 4 9 36 4 9 36 2 20 4 5 20, তার মানে x সমান সমান 195। তাহলে বন্ধুরা আমরা x এর মান কি ধরেছিলাম, ট্রেনটির দৈর্ঘ্য ধরেছিলাম x মিটার, তাই না? তার মানে ট্রেনটির দৈর্ঘ্য কি বেরিয়ে গেল 195 মিটার। নেক্সট আমাদের কি আছে দেখি, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে ও একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে বন্ধুরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা ধরে নেব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরে নেব কি x, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা ধরে নিতে পারি, কিন্তু আমরা কি করব 18 সেকেন্ডে, বন্ধুরা 18 সেকেন্ডে কি বলছে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে, তাই না? সিগন্যাল পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই না? সিগন্যাল হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে 18 সেকেন্ডে অতিক্রম করে 300 মিটার, তাই না? তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কত, 1 সেকেন্ডে অতিক্রম করবে বাই 18, আর 39 সেকেন্ডে কত মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে সেটা আমরা বার করে নিতে পারি, তাই না? 39 সেকেন্ডে অতিক্রম করবে কত গুণ 39, তাহলে যদি আমরা এটা কাটি 3 দিয়ে যদি কাটি 3 দিয়ে যদি কাটি তাহলে কি হচ্ছে 3 6 18, এটা 100, 3 যদি কাটি হচ্ছে 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6 3 13 39, 2 দিয়ে কাটলে 50, তাহলে হচ্ছে 5 13 65 হচ্ছে 650 মিটার অতিক্রম করে ফেলছে ট্রেনটা, তাই না 39 সেকেন্ডে। কিন্তু যদি আমি 39 সেকেন্ডে এত মিটার, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে 39 সেকেন্ডে কি করেছিল, একটা সিগন্যাল একটা প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করেছিল, তার মানে এখানে সে তার নিজের দূরত্বটাও অতিক্রম করেছে, আবার প্ল্যাটফর্মটিকেও অতিক্রম করেছে, তাই না? তাহলে যদি আমি নিজের দৈর্ঘ্য বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব আমরা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাব 053, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল 350 মিটার, তাই না? বন্ধুরা কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের আবার নতুন করে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে দেওয়া বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে আমাদের দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিওটি এখানে শেষ করছি।